ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকের বিরুদ্ধে রুজু হয়েছে ধর্ষণের মামলা। এক যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাসের অভিযোগ উঠেছে নওশাদের বিরুদ্ধে। এই ঘটনায় এবার আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। মামলা দায়ের করার অনুমতি দিল আদালত। আগামী সোমবার বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে এই মামলা শুনানির সম্ভাবনা। আগাম জামিনের আবেদন নিয়ে এবার আদালতে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিধায়ক নওশাদ সিদ্দিকী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুক্রবার। বুধবার নওশাদের বিরুদ্ধে নিউটাউন থানায় অভিযোগ দায়ের হয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগে নাম জড়ায় আইএসএফ বিধায়কের। সেই ঘটনাতে এবার আদালতে নওশাদ। মামলা দায়ের করার অনুমতি চেয়ে আবেদন জানান তিনি। মামলা দায়ের করার অনুমতি দিল আদালত। আগামী সোমবার মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোটের আবহে চাঞ্চল্যকর অভিযোগে নাম জড়ায় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকের। গত বুধবার নিউটাউন থানায় হাজির হন বিধানসভা পুর নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত, সঙ্গে এক তরুণী। ওই তরুণীর অভিযোগ, তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন নওশাদ, অথচ সেই প্রতিশ্রুতি তিনি রাখেননি। বিচার চান বলে পুলিশে অভিযোগ জানান তিনি। এই মুহূর্তে কিছু বলবেন? আমি কিছু বলছি না এই মুহূর্তে, পরবর্তীতে আমি জানিয়ে দেব। ঘটনাটা কি ঘটেছিল তাও? হ্যাঁ দাদা, থানার সামনে একটা ঘটনাটা কি হয়েছিল একটু বলবেন? কি হয়েছিল সেটা আমরা বলছি তো, আপনারা যার নামে অভিযোগ করা হয়েছে আপনারা তাকে একবার জিজ্ঞাসা করে নিন। সবাই গাইবে, কিন্তু ঘটনাটা কি হয়েছিল সেটা আপনার ভিকটিম সে বলবে। কি হয়েছে দিদিভাই ঘটনাটা একটু বলুন না, কি হয়েছে ঘটনাটা? কোনো কথাই বলবো। এ নিয়ে অবশ্য নওশাদ সিদ্দিকীর বক্তব্য ছিল, যদি কোনো অন্যায় হতো তাহলে ওই তরুণী নিজেই থানায় যেতে পারতেন, সরাসরি অভিযোগ জানাতে পারতেন। কেন তিনি একজন তৃণমূল নেতার সঙ্গে থানায় গেলেন তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন নওশাদ। তবে এরপর বেশি তিনি কিছু বলতে চাননি। থানা থেকে কোনো নোটিশ এলে পরবর্তী পদক্ষেপের বিষয়ে ভাবনা চিন্তা করবেন বলেও জানান তিনি। তার জনপ্রিয়তার কারণে কোনো চক্রান্তের শিকার হচ্ছেন বলেও মনে করছেন তিনি। যদিও সব্যসাচী দত্ত সেদিন থানার সামনে দাঁড়িয়ে বলেছিলেন ওই তরুণীর এক আত্মীয় তার দ্বারস্থ হয়েছিলেন, সেই কারণেই তিনি থানায় আসেন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।